গত ক্লাসে আমরা এই পর্যন্ত করছি। এই ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্টস। তো কম্পোনেন্টসটাও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের বাদ বাকি যা যা লাগে সব এখানেই আছে। তো ফার্স্টে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট জিনিসটা আপাতত কম লাগবে, তারপরে দেখায় আর কি। তো এটা হচ্ছে একটা অ্যালার্টের এক্সাম্পল। অনেক সময় আমরা হচ্ছে যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ শেষ হলে লেখা ওঠে যে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড, একটা অ্যালার্ট আসে। তো এই যে এরকম সবুজ একটা অ্যালার্ট আসে, তারপরে ফর্ম যদি সাবমিট না হয় সেক্ষেত্রে এরকম লাল অ্যালার্ট আসে। আবার হচ্ছে অনেক সময় ওয়ার্নিং দেয়। তো এখন হয়তো কালারগুলোর অর্থ বুঝতে পারতেছো। ওয়ার্নিং দিলে এরকম হলুদ আসে, ডেঞ্জার, এটা হচ্ছে যখন কিনা কোনো কিছু হয় না তখন ডেঞ্জার, যখন সাকসেস হয় তখন সবুজ। এরপরে কোনো ইনফরমেশন দিতে হলে যে কালারটা, এই কালারটা এটা হচ্ছে প্রাইমারি কালার, ওদের সেকেন্ডারি কালার। তো সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি কী বলে, সেকেন্ডারি অ্যালার্ট, প্রাইমারি অ্যালার্ট এরকম, তারপরে সাকসেস অ্যালার্ট, তারপর ডেঞ্জার অ্যালার্ট, ওয়ার্নিং অ্যালার্ট, এরপরে হচ্ছে ইনফরমেশন অ্যালার্ট, আরেকটা আছে লাইট অ্যালার্ট মানে সম্পূর্ণ সাদা, আরেকটা আছে ডার্ক অ্যালার্ট মানে একটু কালো অ্যালার্ট। তো এইগুলো কালারগুলো হচ্ছে সেম, ওই আমাদের বুটস্ট্র্যাপের ডিফল্ট কালারগুলোই। তো অ্যালার্ট তৈরি করার জন্য প্রথমে হচ্ছে অ্যালার্ট নামের একটা ক্লাস নিতে হয়। এরপরে অ্যালার্টটা কোন ধরনের অ্যালার্ট হবে সেটা, রোলের কোনো প্রয়োজন নাই, তারপরে ভিতরে জিনিসটা লিখতে হয়। আমরা দেখি আমরা হচ্ছে কন্টেইনার নিয়ে একটা কন্টেইনারের ভিতরে আমরা কাজগুলো করব। তো ফার্স্ট লিখতে হয় হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট লেখার পরে আমরা ভিতরে যা ইচ্ছে তাই লিখতে পারি। তো এটাকে যদি আমরা হচ্ছে সেভ করি, সেভ করার পর এটাকে রিলোড করি, তাহলে দেখতে পারবো যে এখানে দিস ইজ ওয়ার্নিং আসছে, বাট কোনো হচ্ছে বড় করি, দিস ইজ ওয়ার্নিং আসছে বাট কোনো ব্যাকগ্রাউন্ড পায়নি। তো ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য ALERT, অ্যালার্ট, SUCCES, অ্যালার্ট সাকসেস। অ্যালার্টের পরে অ্যালার্ট সাকসেস কথাটা অ্যাড করলাম, তাহলে হচ্ছে এটা সবুজ ব্যাকগ্রাউন্ড সহ একটা অ্যালার্ট পাবে। এখানে যদি সাকসেস না লিখে অ্যালার্ট ডেঞ্জার লিখতাম তাহলে হচ্ছে রংটাও পাল্টায় যেত। তো এরকম হচ্ছে অনেক ধরনের অ্যালার্ট আছে, এখানে নতুন কিছু নাই। তো এই যেখানে একটা বড় অ্যালার্ট আছে, অ্যালার্টের হেডিং, দেখো এটা হচ্ছে অ্যালার্টের হেডিং। আবার এই যে এখানে পি ট্যাগ নিচ্ছে। তো এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করি, কপি করে আনার পর এটা যদি এখানে রাখি, আচ্ছা এটা হচ্ছে বারবার বিউটিফিকেশন করা লাগতেছে। তো আমরা বুটিস থেকে আমাদের ব্র্যাকেটস থেকে এখানে যদি লিখে সার্চ দেই বিউটিফাই, তাহলে বিউটিফাই নামের একটা প্লাগইন আসবে সেকেন্ডটা। এটাকে ইনস্টল করলে হ্যাঁ আমাদের এখানে একটা আইকন আসবে, যেখানে আরেকটা আইকন আসবে। তো এটাতে যদি আমরা ক্লিক করি তখন দেখা যাবে যে আমাদের অটোমেটিক ইন্ডেন্টেশন হয়ে গেছে। ওকে, তো ফার্স্ট এখানে কি করছে, এই যে এটা হচ্ছে আমার সেকেন্ডটা। এখানে অ্যালার্ট আর রোলটা দরকার নেই, অ্যালার্ট নিছে, অ্যালার্ট সাকসেস নিছে, এরপরে হচ্ছে একটা H4 ক্লাসের ভিতরে অ্যালার্ট হেডিং রাখছে,
রাখার পর এখানে পি ট্যাগ যথাযথভাবে একটা তারপরে দাগ তৈরি করার জন্য একটা এইচআর ট্যাগ নিছে। এইচআর ট্যাগটাও অটোমেটিক হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা কালার পেয়ে গেছে অ্যালার্টের ভিতরে থাকার কারণে। আর লাস্ট হচ্ছে পি নিছে, এটার মার্জিন বটম 0 করে দিছে। তো মার্জিন বটম 0 করে দেওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। তো এটাকে রিলোড দিই, রিলোড দিলে দেখবো যে এরকম আমাদের একটা ওয়ার্নিং আসছে। ওকে, তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যেটা মানে অ্যালার্টটা কাটা যাবে এরকম অ্যালার্ট, সেটা হচ্ছে এই যে এটা যদি আমরা কপি করি, কপি করার পরে এটা আমাদের এখানে পেস্ট করি, তারপর আমরা এটা দিলাম, এটা দেওয়ার পরে অটোমেটিক ঠিক হয়ে গেল। এখন দেখো এখানে আমরা যদি রিলোড দেই, এখানে একটা ক্রস বাটন আসছে, ঠিক আছে? আমরা যদি ক্রস বাটনে ক্লিক করি তাহলে অ্যালার্টটা চলে যাবে। তো এটা কীভাবে করছে? এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছে। তো এখানে দেখো অ্যালার্ট ওয়ার্নিং এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যেটা অ্যাড করছে যে ক্লাসটা, সেটা হচ্ছে অ্যালার্ট ডিসমিসেবল, মানে এই অ্যালার্টটা ডিসমিস করা যাবে। অ্যালার্ট ডিসমিসেবল, তারপরে হচ্ছে এখানে ফেড আর শো, মানে এটা হচ্ছে তোমার অ্যানিমেশনের জন্য যে হালকা করে চলে গেছে। দেখো এটা যখন আমরা ক্লিক করলাম এটা একটু হালকাভাবে চলে যাচ্ছে, তো তার জন্য হচ্ছে ফেড আর শো এই দুইটা ক্লাস ইউজ করছে। এখানে কিন্তু দুইটা ক্লাস, ফেড একটা আর একটা হচ্ছে শো ক্লাস। ওকে, তো এখান থেকে রোল যেটা আছে এটার দরকার নেই। আর এই যে বাটন, যে ক্লোজ বাটনটা আসছে সেটার জন্য এই যে এটা, এই সম্পূর্ণটা সাইডে যে ক্লোজটা আসছে সেটার জন্য এটা। এখানে স্ট্রং হাবিজাবি এটার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের যদি কখনো যেরকম ক্রস বাটন যুক্ত অ্যালার্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখান থেকে কপি করে নেবে। এটা চলে গেছে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্যাচ। ব্যাচ কি? এই যে অনেক সময় আমাদের ফেসবুকে নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের ভিতরে কয়টা নোটিফিকেশন আসে, 10টা 12টা, এটা হচ্ছে লেখা থাকে এই যে নোটিফিকেশন 4টা, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যাচ, মানে সংখ্যা জানানো আর কি, কয়টা নোটিফিকেশন আছে বা কয়টা এই যে ছোট করে 9 লেখা আছে, এটাই হচ্ছে একটা ব্যাচ। তো দেখো এটা আমরা কপি করলাম, কপি করার পরে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করি। তো এখানে কি করছে? ব্যাচ। তোমাদের এটা কপি করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি এখানে যদি লিখি যে নোটিফিকেশন, হ্যাঁ প্রজেক্টরে তো ব্রাইটনেস বাড়ানো যাবে না, এই দরজা একটু চাপাইতে হবে, দরজাটা চাপাই দাও। এখন ঠিক আছে, দেখা যায়? আচ্ছা, তো দেখো আমি নোটিফিকেশন লিখলাম, সাথে হচ্ছে ব্যাচ, BADG। তো এখানে ব্যাচ যদি হচ্ছে সরাসরি লিখি ডিভের ভিতরে, তখন হচ্ছে একটা ঝামেলা হবে। আমরা জানি যে ডিভটা কি করে, ডিসপ্লে ব্লক পায়, ব্লক নেয়, তাই না? তো এখানে ডিভ নেওয়া যাবে না, এখানে দিতে হবে স্প্যানের কিন্তু কোনো ডিসপ্লে নাই। তো স্প্যান ডট BADG, অর্থাৎ স্প্যানের ভিতরে আমরা হচ্ছে ব্যাচ রাখলাম, BADG। তো আমরা এখানে রাখলাম 9, তাহলে কি হবে? নোটিফিকেশন 9 শো করবে। গেল, এই যে 9টা আসছে, কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর সাদা হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। তো এখানে যদি আমরা হচ্ছে BG ব্যাকগ্রাউন্ড সাকসেস দেই, সেক্ষেত্রে যে এখন দেখা যাবে নোটিফিকেশন 9। তো এখানে যদি আমরা হচ্ছে ইনফো দেই তাহলে এরকম শো করবে। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশন ব্যাচ, নোটিফিকেশন না ব্যাচ। তো ব্যাচের এরকম আবার আছে, ব্যাচ রাউন্ডেড পিল। তো রাউন্ডেড দিলে কি হবে? রাউন্ডেড দিলে যে ব্যাচটা আমাদের 4 কোণা আছে এটা রাউন্ডেড হয়ে যাবে। তো আমরা রাউন্ডেড পিল দেই, এই যে আমাদের নোটিফিকেশনটা রাউন্ডেড হয়ে গেছে। এই তো
আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্রেড ক্রাম। আমরা অনেক ওয়েবসাইটে গেলে দেখবো যে ওয়েবসাইটের, যেমন হচ্ছে আমি আমাদের ধামরাই ক্লিকে যাই, এই যে দেখো হোম থেকে আমরা জুয়েলারিতে আসছি। তো এখানে একটা থাকে যে আমরা কোথায় আছি নেভিগেশন করার জন্য, দ্রুত হোমে যাওয়ার জন্য আমরা হোমে ক্লিক করলে হোমে চলে যাবে। আর এই যে জুয়েলারিতে আসা, তো সেটাকে বলা হয় হচ্ছে ব্রেড ক্রাম। এই যে হোম থেকে লাইব্রেরি থেকে লাইব্রেরি ডাটা, তো এটা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে সব ওয়েবসাইটেই থাকে। তো এই ব্রেড ক্রামটা তৈরি করার জন্য কি করতে হয়? ব্রেড ক্রামটা তৈরি করার জন্য এটা একটা নেভিগেশন। দেখো এখানে এটা কিন্তু আমরা নেভিগেট করতে পারতেছি, তাই না? তো এটা হচ্ছে নেভ নামের একটা ক্লাসের মধ্যে থাকে। এটা নেভের জায়গায় ডিভ দিয়েও সমস্যা নাই, কিন্তু আমরা যখনই কোনো নেভিগেশন তৈরি করি সেটার ভিতরে ডিভের পরিবর্তে আমরা নেভ ইউজ করি। তো এরিয়া লেভেল ব্রেড ক্রাম এটা দরকার নাই, যেটা দরকার আছে সেটা হচ্ছে আমাদের OLLI। তো দেখো আমি এখানে তৈরি করি, একটা নেভ তৈরি করলাম, নেভের ভিতরে OL থাকবে, যেটার ক্লাস হবে ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম বানানটা দেখি, BREADCRUM, ব্রেড ক্রাম। তো ব্রেড ক্রাম দিলাম, এরপরে হচ্ছে LI এর সাথে হবে ব্রেড ক্রাম আইটেম। ঠিক আছে, এখানে এটা A ট্যাগের ভিতরে থাকতে পারে। এখানে নাম দিলাম আমরা হোম। তো দেখো এখানে আমাদের হোম আসছে। এখন যদি আমরা আরেকটা LI নেই সেম ভাবে, ব্রেড ক্রাম আইটেম এ নিলাম আমরা হচ্ছে অ্যাবাউট, মানে হোম থেকে অ্যাবাউট আস পেজ, ব্রেড ক্রাম আইটেম সেম ভাবে নিলাম। রিলোড করো, দেখো এখানে অটোমেটিক একটা হ্যাশ চলে আসছে, আর হচ্ছে এখানে অ্যাবাউটটা চলে আসছে। তো আমরা যদি চাই এটাকে অ্যাক্টিভ করতে, মানে হোমটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে বা অ্যাবাউটটা অ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাক্টিভ লিখি, তাহলে দেখো রিলোড, এখানে কিছুই আসতেছে না। অ্যাক্টিভ দিছি, আচ্ছা সেভ করছি কি? আচ্ছা যাই হোক, তো অ্যাক্টিভ ক্লাস দিতে হলে এটা আবার হচ্ছে A ট্যাগের ভিতরে থাকবে না, এটা তখন আবার A ট্যাগের বাইরে লিখতে হবে। এখন হচ্ছে অ্যাক্টিভ হবে। এখন দেখা যায়। আচ্ছা, তো এই ট্যাগের ভিতরে রাখলে এটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে না, তো সেক্ষেত্রে এটাকে আমরা ইয়ে ট্যাগে রাখিনি, সরাসরি হচ্ছে এই ট্যাগ থেকে কেটে দিচ্ছি, সরাসরি লিখছি। তো এইভাবে হচ্ছে তৈরি করবা লিস্ট আইটেম, মানে OL এর ভিতরে লিস্ট আইটেম, OL এর ভিতরে ক্লাস থাকবে কি ব্রেড ক্রাম, আর এর ভিতরে ক্লাস থাকবে হচ্ছে ব্রেড ক্রাম আইটেম। তো এইভাবে আমরা ব্রেড ক্রাম তৈরি করতে পারি। ওকে, তো ব্রেড ক্রামে এখানে আর তেমন কিছু নাই। ব্রেড ক্রামে যদি হচ্ছে সেপারেটর চেঞ্জ করা যায়, এটা CSS এর মাধ্যমে। তো এটা এখন আপাতত, এটা যখন আমরা স্যাসে যাবো তখন দেখতে পারবো এগুলো কীভাবে চেঞ্জ করে, আপাতত প্রয়োজন নাই। বাটন, তো এই বাটন জিনিসটা আমরা অলরেডি দেখে ফেলছি। বাটন হচ্ছে আমাদের মেইনলি ক্লাস যেটা আছে সেটা হচ্ছে বাটন প্রাইমারি, এটা আমরা সবাই অলরেডি বুঝতে পারছি। যে কোনো ক্লাস নিলাম, A ট্যাগ নিলাম বা যাই নিলাম, আমরা সব কিছুকে বাটনে কনভার্ট করতে পারি, জাস্ট হচ্ছে বাটন নামের ক্লাসটা ইউজ করে। যেমন হচ্ছে সাপোজ এখানে একটা A ট্যাগ নিলাম, A ট্যাগ নেওয়ার পরে এখানে বললাম হচ্ছে ক্লিক হিয়ার পরে এখানে আমরা যদি একটা ক্লাস নেই, ক্লাস যদি নিই হচ্ছে BTN,
আর BTN SUCCESS বাটন সাকসেস, তাহলে কী হবে, এখানে একটা সবুজ রঙের বাটন তৈরি হবে। তো এই বাটনটাকে যদি আমি হচ্ছে ছোটো করতে চাই, সেক্ষেত্রে বাটন BTN SM দিলে কী হবে, বাটনটা হচ্ছে আমাদের ছোট হয়ে যাবে। আর BTN যদি আমরা হচ্ছে LG দেই, তাহলে হচ্ছে বাটনটা লার্জ হয়ে যাবে। দেখো বাটনটা বড় হয়ে গেছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের BTN আউটলাইন, OUTLINED আউটলাইন সাকসেস। তো আউটলাইন যদি আমরা দেই, আউটলাইন না আউটলাইন, আউটলাইন দিলে যেখানে একটা চারিদিকে একটা আউটলাইন তৈরি হবে, হোভার করলে এটা ফুল হয়ে যাবে, ঠিক আছে। তো আউটলাইনের এখানেও আবার সেম ওই ইনফো সাকসেস হাবিজাবি ওগুলো সব আছে। তো এইভাবে তোমরা হচ্ছে এটাকে বাটন ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আরেকটা হচ্ছে বাটন কি রাউন্ডেড করা যায়, বাটন বোধহয় রাউন্ডেডও করা যায়। দেখি এখানে আমরা হচ্ছে রাউন্ডেড লিখি, ROUNDED, রাউন্ডেড লিখলে কী হয়, যেহেতু আমাদের অলরেডি রাউন্ডেড নামের একটা ক্লাস আছে, রাউন্ডেড কাজ করতেছে না। তো আমরা এখানে কি করছিলাম, রাউন্ডেড পিল, তো আমরা রাউন্ডেড পিল ইউজ করি। এই তো রাউন্ডেড পিল ইউজ করছি, এটা রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এখানে ওরা বলে নাই, তো একটু তোমরা যেহেতু রাউন্ডেড পিল দিলে কি হয়, সব জিনিস এরকম 50% উইথ মানে হয়ে যাচ্ছে বর্ডার রেডিয়াস, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করলে কিন্তু হবে, এটা আমরা বুঝতে পারতেছি। সেক্ষেত্রে রাউন্ডেড পিল দিলাম, এটা রাউন্ডেড হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে বাটন গ্রুপ। বাটন গ্রুপ কি অনেক সময় হয় কি, যেরকম 3টা বাটন একসাথে লাগানো থাকে, সেক্ষেত্রে সবগুলা বাটনকে জাস্ট হচ্ছে বাটন গ্রুপ নামে একটা ক্লাসে অ্যাড করলেই ওটা হচ্ছে বাটনে অ্যাড হয়ে যাবে। এটা তেমন কিছুই না, জাস্ট হচ্ছে বাটন গ্রুপ লিখব, BTN GROUP। আমি বাটন গ্রুপের ভিতরে যতগুলো বাটন রাখবো সবগুলো বাটনই হচ্ছে সাপোজ এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে মিডল বাটন, আর এটা হচ্ছে রাইট বাটন। আমি এখানে ক্লাস দিলাম BTN SCCC। তো সেম এই ক্লাসটা যদি আমি হচ্ছে কপি করে আনি, দেখো এটাকে রিলোড দিলে কি হবে, 3টা বাটন পাশাপাশি চলে আসবে। এই হচ্ছে কাহিনী। তো এখানে তেমন কিছু নাই, আমি চাইলে হচ্ছে 3টা আলাদা ক্লাস রকমই দিয়ে নিতে পারি, 3টা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের বাটনও তৈরি করতে পারি। এই যে 3টা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের বাটন তৈরি হয়েছে। তো এই যে বাটন যেটা অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে বাটন অ্যাক্টিভ এটা ক্লাস ইউজ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে একটা যেটা আছে, এটার মধ্যে একটা অ্যাক্টিভ ক্লাস চলে আসবে। অ্যাক্টিভ ক্লাসটা কি একটু ডার্ক, হালকা একটু বেশি ডার্ক থাকে অ্যাক্টিভ ক্লাসটা। তো এই হচ্ছে বাটনের আদ্যপান্ত। যেমন যে এটাও তৈরি করতে পারো, এটা কি আউটলাইন, ঠিক আছে, তেমন কিছু না, আউটলাইন। তারপরে যে বাটন SM, বাটন LG এগুলো কাজ করবে। আর যে ড্রপডাউনটা এখনও আমরা যাইনি। আর একটা হচ্ছে বাটন ভার্টিক্যাল, মানে নিচে নিচে এরকম বাটন যদি তৈরি করতে চাও, তাহলে হচ্ছে বাটন গ্রুপ জাস্ট হচ্ছে ভার্টিক্যাল এই কথাটা অ্যাড করে দিলে আমাদের যেখানে বাটন গ্রুপ আছে, এটার সাথে যদি আমরা বাটন গ্রুপ একটা কলম দিয়ে ভার্টিক্যাল লিখি, সেক্ষেত্রে বাটনটা আমাদের মানে একদম ভার্টিক্যালি চলে আসবে, এরকম চলে আসবে। এই হচ্ছে আমাদের বাটন। এরপর আমাদের যেটা লাগে, সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে কার্ড। কার্ড জিনিসটা কি, যে আমরা যখন নাকি ব্লগ ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে ব্লগের মধ্যে দেখবো ওয়েবসাইটে গেলে এই যে ফার্স্টে একটা ইমেজ থাকে,
ছোট্ট একটা টাইটেল থাকে আর কিছু ডিসক্রিপশন থাকে, তারপরে হচ্ছে এখানে একটা বাটন থাকে যে ভিউ ফুল স্টোরি বা ফুল সামথিং, ঠিক আছে। তো এই কার্ডটা আমাদের অনেক প্রয়োজন, আর তাছাড়া অনেক স্টাইল করতে গেলে আমাদের এই কার্ড লাগে। তো এখানে অনেক প্রকারের কার্ড আছে, দেখো এই যে অনেক ধরনের কার্ড আছে। তো এই সবগুলো কার্ডই আমাদের দেখতে হবে। এই যে ইমেজ ছাড়া একটা কার্ড আছে, তারপরে হচ্ছে যে এখানে মাঝখানে যখন কিনা তোমরা হচ্ছে প্রাইসিং টেবিল তৈরি করবা, প্রাইসিং টেবিলও কিন্তু এই কার্ড দিয়ে তৈরি করতে হবে। প্রাইসিং টেবিল বুঝো তো, অনেক ওয়েবসাইটে গেলে দেখবা প্রাইসিং মানে মান্থলি প্যাকেজ যখন কিনবা, দেখাই তোমাদের এই যে যেমন হচ্ছে এটা একটা প্রাইসিং টেবিল, ঠিক আছে। তো এরকম একটা টেবিলও কিন্তু কার্ড দিয়ে তৈরি করা যাবে, জাস্ট একটু কাস্টমাইজ করলেই এটা কার্ডের মতো হয়ে যাবে। এই যে এখানে আছে, তো এই কার্ড দিয়ে অনেক কিছুই করা যায়। তো কার্ড দিয়ে কিভাবে করে, মেইনলি আমরা প্রথমটা দেখাই, বাকিগুলো সব সেমই। তো কার্ডের মধ্যে মেইনলি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কার্ড হেডার, ঠিক আছে, কার্ড হেডার থাকে, তারপরে হচ্ছে কার্ড থাকে বডি, আর লাস্টে থাকে কার্ডের ফুটার। তো আমরা হেডার, ফুটার আর বডি তিনটা একসাথে দেখি। এই যে কার্ড হেডার আছে এখানে, কার্ড বডি আছে এখানে, আর কার্ড ফুটার। আচ্ছা দেখি আমরা সরাসরি এখানে তৈরি করি। তো ফার্স্ট যেটা আছে, আমরা হচ্ছে কার্ড নামের একটা ক্লাস নিব, তারপর হচ্ছে কার্ড হেডার আছে, তারপরে আছে হচ্ছে কার্ড বডি, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কার্ডের ফুটার। তো তোমাদের যে কয়টা লাগে, যদি বডি হেডার আর বডি প্রয়োজন হয় শুধু হেডার আর বডি নিবা, যদি ফুটারের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফুটার নিবা। তো আমি হচ্ছে কার্ড নিছি, কার্ড হেডার নিছি, কার্ড বডি নিছি। এখানে যদি আমরা হচ্ছে একটা H1 ট্যাগ রাখি, হেডিং, দেখো এটাকে রিলোড দেই, এই যে আমাদের কার্ড চলে আসছে, একটা হেডিং চলে আসছে, কার্ড হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও পেয়ে গেছে। তো লাস্ট যদি এখানে আমরা কিছু ULLI রাখি, আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের অ্যাপেল, অরেঞ্জ, কমলা, আঙ্গুর এগুলো চলে আসছে। আর লাস্ট হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে একটা বাটন রাখি, এ ট্যাগ রাখলাম হ্যাশ ক্লাস ইজ ইকুয়াল টু BTN। আচ্ছা, কোনো ক্লাসকে যদি হচ্ছে কোনো বাটনকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, মানে ফুল উইথ পাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো বলো তো? না, বাটন BTN COCCESS, ভিতরে কিছু রাখি নেই। আমরা যাচ্ছি বাটনটা হচ্ছে ফুল উইথ করতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গত ক্লাসেই দেখছি, আমরা যখন কিনা ফর্মের কাজ করছি সেক্ষেত্রে ফর্ম কন্ট্রোল ইউজ করছি, সেটা দেখো এখানে ইউজ করলাম, এটা ফুল উইথ হয়ে গেছে, ঠিক আছে। এটা তো একটা ক্লাস, ওই ক্লাসের কাজই হচ্ছে ফুল উইথ করে দেওয়া, ঠিক আছে। তো এটা তুমি যেখানে ইউজ করো ওটা ফুল উইথ করে দেবে। BTN ব্লক দিবা, BTN ব্লক নামের কোনো কিছু আছে, থাকতেও পারে। BTN ব্লকও কাজ করবে,
ওই ডি ব্লক না, ডি ব্লকও কাজ করতে পারে। হ্যাঁ, ডি ব্লকও কাজ করবে। তো বিটিয়নও কাজ করবে, ডিসপ্লে ব্লকও কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া খুব একটা খারাপ না। তো এটাকে যদি হচ্ছে সবগুলা হচ্ছে মাঝখানে আনতে চাও, সেক্ষেত্রে এটা করতে পারো যে টেক্সট সেন্টার। তো টেক্সট সেন্টার ছাড়াও হয়তো অন্যভাবেও করা যায়। তো ওয়ে আছে হাজার রকমের। দেখো এটা কিভাবে করছে, আর এটা টেক্সট সেন্টার দিয়েই করছে। ওকে, তো এইভাবে তোমরা হচ্ছে হেডিংয়ে এখানে মিক্স আপ করে কাজ করতে পারো। দেখো ইমেজ কিভাবে নিছে, ইমেজটা আবার এখানে কি করছে, কোনো হেডারের মধ্যে রাখে নাই, হেডার নামের কোনো ক্লাসে রাখে নাই। কারণ হেডার নামে যদি কোনো ক্লাসের ভিতরে রাখতাম, সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতো, ভিতরে প্যাডিং চলে আসতো। ঠিক আছে, আমরা যদি চাই উপরে একটা হেডার ইউজ করতে, মানে ইমেজ ইউজ করতে, সেক্ষেত্রে ইমেজটা সরাসরি কার্ডের পরেই ইউজ করব। এসআরসি সমান সমান আমাদের অলরেডি বোধহয় একটা এখানেই আছে ইমেজ.jpg, ইমেজ.jpg, এটাই আমরা ইউজ করলাম। তো এটাকে আমরা রিলোড দেই। এখন আমাদের এই কার্ডের অবস্থায় তো অনেক বড়, কার্ডটা তো ফুল স্ক্রিন, তাই না? তো আমরা যদি কার্ডটাকে ছোট করে দিতাম, সেক্ষেত্রে ওইটাও ছোট হয়ে যেত। যেমন এটা আমরা যদি হচ্ছে কল রোনিং রো ভিতরে কল MD4, এটার ভিতরে কল MD4, এটার ভিতরে যদি আমরা কার্ডটা রাখি, তাহলে কিন্তু আমাদের কার্ড ছোট আসবে। আর ছবির ভিতরে আমরা হচ্ছে দিব, একটা ক্লাস অ্যাড করে নিই। এটার ভিতরে একটা ক্লাস অ্যাড করবো, সেটা হচ্ছে IMG ফ্লুইড। IMG ফ্লুইড দিলে কি হবে, আমাদের ছবিটা ঠিক হয়ে যাবে। এই তো, এই হচ্ছে আমাদের কার্ডের সব কিছু। নেক্সট যেটা আছে, এটা হচ্ছে ক্যারোসেল। এটাও আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে স্লাইডার। অনেক সময় ওয়েবসাইট দেখবো যে এরকম স্লাইডার থাকে, তাই না? মনে হচ্ছে আমাদের এইখানে আছে একটা স্লাইডার আছে, এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডার। তো স্লাইডার ভবিষ্যতে আমরা আরো দেখব। আচ্ছা, এই যে দেখো নিচে যদি হচ্ছে এরকম একটা বার তৈরি করতে চাও, সেক্ষেত্রে এইটা আনবা। তারপরে যে যদি হচ্ছে স্লাইডারের সাথে এরকম টাইটেল থাকে, সাব টাইটেল থাকে, সেক্ষেত্রে এইটা কপি করবা। তারপরে এরকম যে একটু একটু হচ্ছে আছে, ঠিক আছে, এটা কি ইন্ডিভিজুয়াল ক্যারাসেল আইটেম। ক্যারাসেল ফেড ইউজ করছে, ফেডিং ইফেক্ট করার জন্য ক্যারাসেল ফেড ইউজ করছে। দেখো আমাদের এই যে এইটা যেটা আছে, আমরা এটা ইউজ করি। ওকে, আচ্ছা, এখানে দেখো কয়েকটা আইটেম আছে, আমরা এটাকে কপি করে আনি। ঠিক আছে, অনেক বড়, এটা কিন্তু মুখস্থ করার মতো জিনিস না। এটা যখন নাকি ইউজ করবা, ক্যারাসেল ইউজ করতে হবে। এখান থেকে কোনটা ভালো লাগতেছে সেই এক্সাম্পলটা দেখবা, দেখার পরে এখান থেকে কপি করে নিয়ে এসে কাজ করতে হবে। বুঝতে পারছো? এটা ওই বৈশা বৈশা বানানোর টাইম নেই।
করলো ও তো আমাদের এই যে ক্যারোসেল, এটা যেটা ইমেজ আসে নাই, তাই না? তো এখানে কিছু ইমেজ আমাদের আনতে হবে। আমরা হচ্ছে unsplash.com, এখান থেকে আমরা তো কি করবো, এখান থেকে কপি করে আনার পরে এই যে এখানে যে ইমেজ ফাইলটা আছে, দেখো এই ইমেজ 1টা 2টা 3টা, তো এটা নিয়ে কোনো কিছু আর কাটাকাটি করার দরকার নেই, যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক। তো IMGSRC এখান থেকে আমরা হচ্ছে ইমেজ 1, এখানে ইমেজ 2, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইমেজ 3। দেখো এটা হয়ে গেছে আমাদের। এটা যদি রিলোড করি, এখন এই যেটা এভাবে আসছে। এই তো ঠিক আছে। এখন তো এটা যেটা আছে এটার মধ্যে বোধহয় IMG ফ্লুইড দিতে হবে। ক্লাসগুলোর ভিতরে আমরা ইমেজের ভিতরে এখানে IMG ফ্লুইড, এই যে এখানে IMG ফ্লুইড IMG। আচ্ছা, এটার ক্ষেত্রে বোধহয় IMG ফ্লুইড হবে না, কারণ এগুলো তো আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাচ্ছে, তাই না? তারপরে দেখতেছি কাজ করে কিনা। ফেল UID যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে দিব। IMG ফ্লুইডটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ক্যারোসেলের হাইট উইডটা কমাইতে হবে। যদি চাই যে আমরা এটাকে ছোট করব, আচ্ছা আরেকটা যে জিনিস আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি আছে, ক্যারোসেলের মধ্যে একটা দেখছিলাম যে ক্যারোসেলটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। এই যে এখানে এটা ফেড ট্রানজেকশন, সেক্ষেত্রে আমাদের বলছে যে ক্যারোসেলের সাথে ক্যারোসেল ফেড এই জিনিসটা অ্যাড করতে। তো আমরা ক্যারোসেল স্লাইড, এখানে ক্যারোসেল ফেড অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন যদি আমরা রিলোড দিই, এখন একটু ফেড হয়ে আসতেছে, ঠিক আছে? এই যে এখন নিচে এই যে এইটাও পাইছে, এই তো। তো এই হচ্ছে আমাদের ক্যারোসেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ বাটন। এই যেটা হচ্ছে ক্লোজ বাটন, যে কোনো জিনিসের মধ্যে আমরা চাইলে ক্লোজ বাটন একটা অ্যাড করতে পারি। এটা বাটন জাস্ট হচ্ছে দেখছিলাম।
তো এটা খুব বেশি প্রয়োজন পড়ে না সবসময়, এটা দেখানোর দরকার নেই। আমি হচ্ছে এরপরে কলাপসে যাই। দেখো কলাপস জিনিসটা কি? অনেক সময় অনেকগুলো লেখা কি থাকে, হাইড থাকে, বাটনে ক্লিক করলে সেই লেখাগুলো আসে। তো এটা খুবই কমই এরকম দরকার পড়ে, ঠিক আছে। তারপরেও হচ্ছে কলাপস চাইলে আমরা ইউজ করতে পারবো। এই যে এখানে যেটা দরকার পড়ে মেইনলি সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, ঠিক আছে। এইটা আছে কলাপসের বদলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এই অ্যাকর্ডিয়ানটা, এটা সবচেয়ে বেশি লাগে। তো অ্যাকর্ডিয়ান কীভাবে করতে হয়? জাস্ট হচ্ছে এখান থেকে কপি করবা, কপি করে ভিতর থেকে আইটেমগুলো চেঞ্জ করে দিবা। এই যে কার্ড নিয়ে কাজ করছে, কার্ড, হেডার, কার্ড, প্রত্যেকটা একটা আলাদা আলাদা কার্ড তৈরি করছে। এই যে কার্ড, সেই কার্ডগুলোকে অ্যাকর্ডিয়ানের ভিতরে রাখছে, অ্যাকর্ডিয়ান নামের একটা ক্লাসের ভিতরে রাখছে। তো আমরা যখনই কিনা কার্ড হেডারে করতেছি, ক্লিক করতেছি, সেটা হচ্ছে কলাপস হয়ে যাচ্ছে। দেখো যে প্রত্যেকটা একটা কার্ড, তো এই কার্ডে যখন ক্লিক করতেছি তখন একটা অ্যাক্টিভ হইতেছে, বাকিটা অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। প্রথমে যেটা আছে 1 নাম্বারটা সবসময় অ্যাক্টিভ আছে। দেখো 1 নাম্বারটা কেন অ্যাক্টিভ আছে? তো 1 নম্বরে অ্যাক্টিভ নামের কোনো ক্লাস নাই, অটোমেটিক অ্যাক্টিভ আছে। হ্যাঁ, যে কোনো একটা অলওয়েজ ওপেন থাকবে। অ্যাকর্ডিয়ানের নিয়মই হচ্ছে একটা ওপেন থাকবে। সবগুলো অফ থাকে? আচ্ছা, সেটা অ্যাকর্ডিয়ান না, সেটা অ্যাকর্ডিয়ানের নিয়ম হচ্ছে সবগুলাই থাকবে, আর ওইটা যেটা আছে ওটা অন্য কিছু, ওটা ড্রপ ডাউন, জাস্ট এমনি সবগুলো ড্রপ ডাউন করা থাকে। তোমার অ্যাকর্ডিয়ানের যে নিয়ম সেটা হচ্ছে একটা অন থাকবে অলওয়েজ। আমরা যদি চাই যে হচ্ছে একটা অফ রাখবো, সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে যেটা আছে এই যে এখানে যে শো আছে, ঠিক আছে, শোটাকে আমরা কেটে দিলাম। তো এখন দেখো, এখন যদি আমরা রিলোড করি, এখন হচ্ছে তিনটাই হাইড হয়ে আছে, ঠিক আছে। এখন যদি হচ্ছে যেটাই করো, কিন্তু অ্যাকর্ডিয়ানের নিয়মই হচ্ছে একটা শো করা থাকবে, OW, তো একটা শো করা থাকবে আর বাকিগুলো হাইড করা থাকবে। তো এখন যদি চাই যে আমরা এক নাম্বারটা অ্যাক্টিভ না থেকে 2 নাম্বারটা বা 3 নাম্বারটা, যেটা আমাদের মেইন প্রয়োজন, ঠিক আছে, সেটা যদি আমরা শো করাতে চাই, তাহলে এই যে এখান থেকে জাস্ট হচ্ছে এটা কোথায় ছিল? এটা ছিল ক্লাস কলাপসের ভিতরে। তো এই যে এখানে আমরা শোটা অ্যাড করে দিব, তাহলে আমাদের 2 নাম্বারটা এখন শো হয়ে যাবে। এই যে 2 নাম্বারটা শো হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা হচ্ছে তৈরি করবা। তো এখানে অনেক কিছুই প্রয়োজন নাই, আবার এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে এইগুলো রাখো, এই যে ডাটা টগল, ঠিক আছে। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের টার্গেট সমান কলাপস 2, ঠিক আছে। হেডারের মধ্যে যে আমরা বাটনটা অ্যাড করছি, এই যে উপরে বাটনটা, এটার মধ্যে কিন্তু টার্গেট সমান কলাপস 2 দিছি। টার্গেট সমান যখন কলাপস 2 দিব, সেটার ভিতরে যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টের মধ্যে আইডিটা দিতে হবে কলাপস 2। এইটা যদি না দাও, সেক্ষেত্রে হচ্ছে কাজ করবে না। যেমন এটা যদি হচ্ছে কলাপস 2 আছে, এখানে যদি সামথিং অন্য কিছু থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই কলাপস 2টা আর কাজ করতো না। এই দেখো কলাপস 2 আর কাজ করতেছে না, হ্যাঁ, এই স্টেপের মতো। তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই যে টার্গেট আর যেটা ওপেন হবে সেটার আইডিটা ম্যাচ হইতে হবে।
তারপরে যে এরিয়া কন্ট্রোল কলাপস টু, এটা বোধহয় দরকার আছে। এটা যদি আমি হচ্ছে কেটে দেই, সরি, এটা যদি মাঝখানে গ্যাপ তৈরি করা মানে হচ্ছে কেটে দিছি, দেখো কন্ট্রোল 3 কন্ট্রোল 2 1 না, সো এটার প্রয়োজন নাই। তারপরেও জাভাস্ক্রিপ্ট যেহেতু আমি এটা ডিলিট করতেছি না, তো এইটা আর হচ্ছে এটা সেম হইতে হবে। দেখো এটার ক্ষেত্রেও কি হয়েছে, কলাপস 1 কলাপস 1 কলাপস 1 এগুলো সেম, বোঝা গেছে? কোনো প্রবলেম কারো এটা নিয়ে? আচ্ছা, তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এই ইয়ের ক্ষেত্রে। এরপরে যেটা আছে, এরপরে আছে হচ্ছে ড্রপ ডাউনস। আচ্ছা, এটা দেখে আজকে শেষ করি। ড্রপ ডাউনস এটা মেনুতে অনেক সময় থাকে, মেনুতে হচ্ছে ড্রপ ডাউন থাকে, যেমন এই যেটা, এই ড্রপ ডাউনটা আবার কি, এই ড্রপ ডাউনটা হচ্ছে অটো ড্রপ ডাউন, আর এটা হচ্ছে ক্লিকেবল ড্রপ ডাউন। তো চাইলে হচ্ছে এই ক্লিকেবল ড্রপ ডাউনকেও অটো ড্রপ ডাউনে কনভার্ট করা যায়। সেটা কিভাবে করবে সেটা আমরা পরে যখন নেবে যাব তখন দেখব। তো ওই যে ড্রপ ডাউনের বিভিন্ন আছে, তো সেম জিনিস, একটা একদম সেম একটা জিনিস, সেটা হচ্ছে ড্রপ ডাউন থাকবে। ড্রপ ডাউনের ভিতরে আমার হচ্ছে একটা বাটন তৈরি করব, সেই বাটনের নিচে ইউএল থাকবে, ঠিক আছে? দেখো এই যে আমরা একটা ড্রপ ডাউন নামে একটা ডিভ নিছি, সেটার ভিতরে আমাদের একটা বাটন থাকবে, সেই লেভেল বাই, এটার দরকার নেই, এরিয়া লেভেল বাই হাবি যাবি, ঠিক আছে? ডাটা টার্গেট ড্রপ ডাউন, এরিয়া এক্সপ্যান্ড ফলস, টাইপ ইকুয়াল টু আইডি ইকুয়াল টু ড্রপ ডাউন বটন, প্রয়োজন। এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন। দেখো এটা একটা স্মার্ট ড্রপ ডাউন, দেখছো এটা কি হচ্ছে, ড্রপ ডাউনটা উপরে চলে আসছে, নিচে জায়গা পায় না বিধায় এটা উপরে চলে আসছে। তো আমি হচ্ছে যদি হচ্ছে নিচে এক্সট্রা স্পেস তৈরি করি, নিচে আমি এক্সট্রা স্পেস তৈরি করলাম, এখন দেখো এটা নিচে চলে আসছে। কিন্তু যখন কিনা এটা হচ্ছে আমাদের এটা নিচে আছে, সেক্ষেত্রে কিন্তু এটা এই সাইডে বাঁচতে পাইতেছে। তো ড্রপ ডাউনটা অটোমেটিক্যালি তোমাদের হচ্ছে উপরে নিচে এটা পাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন এটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এটার, দেখি এটা প্রয়োজন আছে কিনা, এটারও বোধহয় প্রয়োজন নাই, রিলোড দেই। আচ্ছা, পাবে না, তার মানে আমাদের এই যে এটা লাগবে, ডাটা টগল ইজ ইকুয়াল টু ড্রপ ডাউন, টাইপ ইকুয়াল টু বাটন প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে এরিয়া এক্সপ্যান্ড ফলস। এরিয়া এক্সপ্যান্ডের কাজটা কি দেখো, এখানে বলা আছে এরিয়া এক্সপ্যান্ডেড ইকুয়াল টু ফলস। এটা কেন, এটাকে রিলোড দাও। এখন দেখো এটাকে যখন কিনা ড্রপ ডাউন করতেছো, আচ্ছা ড্রপ ডাউন করলে এরিয়া এক্সপ্যান্ডেড ফলস, এটা কোনো কাজ করতেছে না। তো এরিয়া এক্সপ্যান্ডেড যদি আমরা ট্রু দেই সেক্ষেত্রে কি হয় দেখি। লরেম ইপসাম ডলার সিটা আমি অ্যাড করলাম, এটা ফলস যদি আমরা করে দিই সেই ক্ষেত্রে কি হয় আমরা দেখি। এটাকে রিলোড দেই, ওকে। তো এটাও কোনো কাজ করতেছে না। আমি ভাবছিলাম যে এটা হচ্ছে দিলে এরিয়াটা এক্সপ্যান্ডেড হবে না, তো এটাও দরকার নেই। তো যেটা দরকার আছে সেটা হচ্ছে আমাদের ডাটা টগল। এটা একটা জাভাস্ক্রিপ্টের তোমার কি বলে অ্যাট্রিবিউট জাভাস্ক্রিপ্টের জন্য।
সেখানে যদি আমরা ড্রপ ডাউন দিই সেক্ষেত্রে এটা ড্রপ ডাউন হিসেবে কাজ করবে। তো ড্রপ ডাউন করার জন্য ফার্স্টে হচ্ছে ড্রপ ডাউন দিতে হয়। ড্রপ ডাউন নামে একটা ডিভ, সেটার ভিতরে আমরা একটা বাটন নিব, বাটন নিতে পারি বা এই ট্যাগও নিতে পারি, মেইনলি বাটন ইউজ করে। ক্লাস হচ্ছে দিলাম বাটন, বাটন সেকেন্ডারি, এখান থেকে কালার চেঞ্জ করার জন্য বাটন সাকসেস বা যা ইচ্ছে তাই দিতে পারি, তারপরে বাটন এসএমও করতে পারি। আর হচ্ছে ড্রপ ডাউন টগল এই নামের একটা ক্লাস অ্যাড করতে হবে। আর ডাটা টগল নামের আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটার মধ্যে দিতে হবে ড্রপ ডাউন। দেওয়ার পরে আমরা হচ্ছে নিচে একটা ইউএলএলআই তৈরি করব, যেটার মধ্যে থাকবে ড্রপ ডাউন মেনু আর ড্রপ ডাউন আইটেম। ঠিক আছে, বাকি সব কিছু নিয়ে বাকি সব কিছু তো আর বুঝতেই পারছো, বাকি সব আর কোনো কিছু নাই। এই তো এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন। তো এই যেটা হচ্ছে স্লাইড আপ, আর হচ্ছে এই তো স্লাইড আপ করার জন্য কি করতে হবে, ড্রপ আপ। স্প্লিট ড্রপ আপ, এটা পরে স্প্লিট ড্রপ আপ। আচ্ছা দেখি ড্রপ আপ ক্লাসটা আমরা ইউজ, ড্রপ ডাউন না লিখে আমরা যদি ড্রপ আপ লিখি সেক্ষেত্রে কী হবে, হ্যাঁ ডাপ হয়ে গেছে। ড্রপ আপ দিলে যে উপরে যেতেছে, ঠিক আছে, ডাউন দিলে নিচে, আপ দিলে উপরে। তো মেইনলি ড্রপ ডাউন ইউজ করে, ড্রপ আপ তো কোনোদিন দেখিনি। আচ্ছা মানে ড্রপ আপ ইউজ করিনি কোনোদিন। এটা হচ্ছে ড্রপ কি, ড্রপ লেফট, ড্রপ রাইট, ড্রপ রাইট। ডাউন দিলে ডাউনে, রাইটে দিলে রাইটে, লেফটে দিলে যে লেফটে। ঠিক আছে, তো এগুলো সেম জিনিস, এখানে আর তেমন কিছু নাই। রাইট অ্যালাইন মেনু। আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে এটার অ্যালাইনমেন্ট কোথায় হবে, অনেক বড় যদি একটা ড্রপ ডাউন থাকে সেক্ষেত্রে তোমার যে ড্রপ ডাউন মেনু এলজি রাইট, এলজি রাইট দিলে ডান সাইড থেকে পাবে। তারপরে ড্রপ ডাউন মেনু এলজি লেফট, ঠিক আছে, ড্রপ ডাউন মেনু লেফট, তো এটা হচ্ছে লেফট থেকে পাবে। তো এখানে আরও অনেক ধরনের স্টাইল আছে, সেক্ষেত্রে সেটা তোমরা দেখতে পারো। ওকে, তো নেক্সট আচ্ছা আরেকটা দেখাই দিই, আরেকটা দেখালে এই কয়টা বাকি থাকবে, এই কয়টা পরবর্তী ক্লাসে দেখানো যাবে। লিস্ট গ্রুপ। তো লিস্ট গ্রুপ কি, লিস্ট গ্রুপ হচ্ছে তেমন কিছুই না, জাস্ট একটা লিস্ট। অনেক সময় লিস্ট থাকে এরকম ভার্টিক্যাল মেনুতে, এরকম লিস্ট তৈরি করার দরকার থাকে। যেমন হচ্ছে আমাদের এই যে এখানেই দেখো, এখানে এই যেটা লিস্ট, তাই না, এটা কিন্তু একটা লিস্ট আকারে আছে। তো সেটাই হচ্ছে যেটা জাস্ট হচ্ছে একটু কাস্টমাইজ করলে এখান থেকে ঘুরে চলে যাবে। তো এটা হচ্ছে ইউএলএলআই, সেম ইউএলএলআই, জাস্ট হচ্ছে এখানে লিস্ট গ্রুপ আর লিস্ট গ্রুপ আইটেম। তো এটা আমাদের তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে 400 পিক্সেল তো এই তৈরি করছি আবার, এটা কাইটা দিই। এই হচ্ছে আমাদের লিস্ট গ্রুপ আর লিস্ট আইটেম। তো একটা যদি হচ্ছে আমরা এরকম করতে চাই, অ্যাক্টিভ রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো এটাকে অ্যাক্টিভ নামে ক্লাস ইউজ করার পরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ডিসেবলড আইটেম, আমরা যদি চাই কোনো আইটেম ডিসেবল থাকবে সেক্ষেত্রে ডিসেবলড নামের একটা ক্লাস ইউজ করব। তারপরে এটার মধ্যে আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, লিঙ্ক অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে ভিতরে এ ট্যাগ ইউজ করব। এলআই এর ভিতরে আমরা যদি এ ট্যাগ ইউজ করি সেটাও করা যাবে। এই তো তারপরে যে এখানে লিস্ট আইটেমের সাথে কি করা যাবে, লিস্ট আইটেমের সাথে যে ব্যাজ আউট করা যাবে। এটা যদি আমরা হচ্ছে লিস্ট আইটেম, যে কোনো একটা আইটেম, লিস্ট আইটেম এলআই এর ভিতরেই আমরা যদি এখানে একটা ব্যাজ অ্যাড করি, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এখানে ব্যাজটা এখানে আসছে। হ্যাঁ বুঝিনি,
আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এরকম করতে চাই ব্যাজ আইটেম, সেক্ষেত্রে আমাদের এই যে এইটাও অ্যাড করতে হবে, ডিফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এটা যদি আমরা অ্যাড করি এখানে, অ্যাক্টিভ ক্লাসটা কেটে দিই, কাটার পরে আমরা হচ্ছে ডিফ্লেক্স আর জাস্টিফাই আইটেম বিটুইন এটা দিলাম, দেওয়ার ফলে কি হলো, এই যে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ না কালারটা, এটা কালার না তো, এটা হচ্ছে তোমার ব্যাজ, এখানে একটা ব্যাজ অ্যাড করছি। হ্যাঁ ব্যাজের ব্যাকগ্রাউন্ডে যে বিজি প্রাইমারি আছে, এটা যদি আমরা সাকসেস দিই, ঠিক আছে, ব্যাজ দেখাইছিলাম মনে আছে, ওই ব্যাজটা এখানে অ্যাড করছি। তো এটা হচ্ছে এই পাশে আনার জন্য, হ্যাঁ অ্যাক্টিভ ক্লাসটা কেটে দিছি। তো ব্যাচটা হচ্ছে এখানে আসছিল, এটা এখানে আনার জন্য আমরা হচ্ছে এই লিস্ট গ্রুপের সাথে একটা ক্লাস অ্যাড করছি, ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। ডিফ্লেক্স দিলে কি হবে, ডিসপ্লেটা ফ্লেক্সিবল হয়ে যাবে। আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন মানে হচ্ছে মাঝখানে আমাদের যে কন্টেন্টের মাঝখানে আছে সেখানে হচ্ছে জাস্টিফাই মানে ওই একটা এক্সট্রা স্পেস তৈরি হবে। এই তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে দুই পাশ থেকে মার্জিন নিয়ে জিনিসটা মাঝখানে চলে আসবে, বুঝতে পারছো? আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন মানে হচ্ছে দুইটাকে দুই পাশে চাপিয়ে দিবে, মাঝখানে স্পেস তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ বিটুইন। তারপর দেখো যে লিস্ট আইটেম থেকে এইভাবে অনেক কিছু তৈরি করা যায়, তো তোমরা এগুলো তৈরি করো। এই তো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টস। তো ঠিক আছে, এইগুলো বাসায় দেখো, বাসায় দেখার পরে প্র্যাকটিস করো। যদি কিনা কেউ প্র্যাকটিস না করে গ্রুপে সাবমিট করো, তাহলে আমি নেক্সট ক্লাস আর নিব না। এই পর্যন্ত যা যা করাইছি সবগুলো করবো বাসায়। একটা কিছু দিয়ে দিব বলতে, তোমরা যে এইটাই ট্রাই করো, এখানে dhamraiclick.com এই ওয়েবসাইটটা দেই, তোমরা এই ওয়েবসাইটের মতো বানানোর ট্রাই করো। পারবে না? পারবা? আচ্ছা ঠিক আছে, আরো সহজ দিব। আচ্ছা ঠিক আছে, W3 schools। আচ্ছা এই যে W3 schools তৈরি করো, তাহলে W3 schools এটার মতো বানাতে পারবা নাকি আরো সোজা দিব? দেখি আরো সোজা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিসটা তাহলে খুঁজে বের করে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে।